সব রাস্তা পরিষ্কার, গাড়ির চাকার সামনে যে মাটিগুলো ছিল সেগুলো শেষ। শুনছো এটা কি রে? এটা হচ্ছে বাস। সাধারণত আমরা এটা চাকার নিচে দিব, সুন্দরভাবে গাড়িটা তুলতে হবে, না হলে বহুত কষ্ট হয়ে গেল। ও ঠিক কথা, ঠিক। এই জিনিসটা যদি আগে দেওয়া থাকতো তাহলে আরও গাড়িটা এই জায়গায় ঢুকতো না, সময়টা নষ্ট হতো না, আমাদের লস প্রজেক্ট। তো এটা লাগাবি না নাকি পরে? হ্যাঁ, একটু পরে আমরা কেন্দ্রে টানবো গাড়িটা। যখন গাড়িটা টানবে একটু ঠেলা দিস। চেন লাগালো, কত সুন্দর উঠে গেল। চেন লাগাইছে, কত সুন্দর উঠে গেছে, কোনো শক্তি লাগে না। এখন মনে এটা তো চেন এটা লাগালে ভালো হয়। এই মিলন কাকাটা তো চেন লাগা, এটাও ঢুকবে। ভাই আগেই কইছিলাম চেন লাগাও, আমি তো আগেই কইছিলাম চেন লাগাও, চেন না লাগালে হবে না। দেখলো তোরা কি করিস রে ভাই মামা, টানা তো লাগবেই। তোরা যদি একটু হাত দিয়ে ঠেলা দিলে তো গাড়িটা উঠে যায়, টানাই লাগবে গাড়িতে, টানাই লাগবে। এই যে একটা চিকনের একটা ডাল দেওয়া আছে, কি সহ্য ক্ষমতা আছে। এটা একটা কিসের ডাল? এই কি এত বড় গাড়ির লোড নিতে পারবে? এটা কোনো যুক্তি হলো? কোনো যুক্তি নেই। বাস দিবার কলাম, তুই যে এই জায়গাতে আছিস তুই এটা বুদ্ধি দে। ওই সব কলাম যে বাস দিয়ে দে, তার শুনে না কেন? বালাচ্ছা তোমার গার্ড ডুবে গেছে কি যায়। ক ঠিক আছে, কাজ কর। চারে বেড়া খালি ফাঁকি মারে, কোন ড্রাইভার ভালো লাগলো না। এখানে চেন লাগা হচ্ছে, এই চেন আর এটা চেন, এই দুটা গাড়ি একসঙ্গে করে টান দিলে গাড়িটা উঠে আসে। তা খুবই জরুরি, এরকম প্রত্যেকটা গাড়িতে চেন থাকা উচিত, যাতে যে কোনো সময় বিপদ হইলে এটা সহজে উদ্ধার করা যায় নাকি। আমরা এখন দেখবো একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লাগাই কীভাবে তোলা হয়। সামনে একটা গাড়ি আছে, এটার সাথে চেন দিয়ে সঙ্গে তোলা যেটা টান দিবে আর উঠে যাবে। দুটো গাড়ি রেডি, আমরা দূরে যাই, দুর্ঘটনা করতে পারে। ও ভাই উঠে চলে গেছে, ধরে ধরে বরাবর। বাহ, দেখুন একটা গাড়ি আরেকটা গাড়ি টানে নিয়ে যাচ্ছে। এই যে কত কাদো দোলদোলা, এগুলোর মধ্যে গাড়ি ফাঁসে যায়। এখন রাজু কাকা কিছুক্ষণের জন্য গাড়ির ড্রাইভার, এখন কিছুক্ষণের জন্য গাড়ির ড্রাইভার হয়ে ফিলিংস কি? আসলে চালাতে কেমন লাগবে এটা? আমি তো চালাই গাড়িটা, চালাই পারো না মানে শখ করে গাড়িতে ওঠা নাকি? সব করে গাড়িতে। আচ্ছা, শখ পূরণ হবে। মামা তো কিছুক্ষণ আগে চালালো, কেমন লাগলো? সেই লাগছে, আবার চালাবো। আবার চালাবো নাকি? বাড়াই যায়, যদি আমার কখনো সুযোগ হয় অবশ্যই চালাবো, কারণ সুযোগ সব সময় আসে না। এই গাড়ির কোনটা কি একটু আমার কত ধারণা। এটা কি, এটা কি বলে? স্টারিং। তারপর এটাতে এটার কি কাজ? এটা হ্যান্ড পিক আপ। হ্যান্ড পিক আপ মানে? মানে গিয়ারের পরেও যেটা থাকে আর কি। আচ্ছা আচ্ছা, যারা গাড়ি চালায় তারা ভালো জানে। আর এইদিকে দুটো দেওয়া আছে স্টিকের মতো, এই দুটোর কাজ। এটা গিয়ার। এটা কি? গিয়ার, দুই গিয়ার, তিন গিয়ার। এটা হাই লো। হাই লো। এটা হাই আর লো। আর এটা কি? এটা কি? এটা হলো ব্রেক। আর এটা হলো তেল। এই সরষের সমস্যা হলো তেল। তেললে কি হবে? তেল ফাটাবেন, তেল যত ফাটাবেন তত গাড়ি জোর যাবে। আচ্ছা রাজু কাকা, মোর একটা প্রশ্ন আছে। গাড়ি স্টার্ট দেয় কোনটা দিয়ে? চাবি দিয়ে। চাবি দেয়। আর গাড়ি বন্ধ করে কোনটা দিয়ে? এই যে কি এটা? বন্ধ করার চেন আছে, ওই চেন টানলেই বন্ধ হয়ে যায়। চেনটা সামনের দিকে টানে ধরলে ওটা বন্ধ হয়ে যায় নাকি? টানলে বন্ধ হয়ে যাবে, এভাবে টানলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাই হলো কথা।
এটাই হচ্ছে আমাদের শেষ গাড়ি। এরপর থেকে না মানে এখন আমরা হচ্ছে এখান থেকে বিদায় নিব। আজকের যে মজাটা নেওয়ার আমরা নিয়ে নিচ্ছি, ঘোরাফিরে অনেক মজা হইলো। তো সবারই ট্রাই করা উচিত একবার না একবার হলেও, যে এভাবে প্লেন আসলে অনেক মজার হয়। যেমন দাও ব্লগটা শেষ করি, দাও দাও ভাই, আমার তো গল্পই শেষ হচ্ছে না। আরে দাও এদিক দাও, ঘুরাও। আজকে যে মনে করো ঘোরাঘুরি যে ভিডিওটা আমরা হইছে, তো আসলে খুব খুব পরিশ্রম না খাই দায় আমরা কিন্তু সেই 9:30টার দিকে একবার ভাত খাইছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব। অনেক মজা করছি আজকে আমরা। তো সবার একবার হলেও জীবনে এরকম একটা মজার অনুভূতির প্রয়োজন আছে, তাছাড়া তো জীবন ব্যর্থ, তাই না? কারণ আমাদের মৃত্যু তো আমরা নিজেও জানি না যে কখন কি হয়। শেষ তো হচ্ছে না কেন? তো এই কারণে বলতেছি যেটা মামা, যে সবার লাইফে আসলে এই রকম সাডেনলি প্ল্যান উচিত, তাই না? এই যে আমাদের এই একটা জিনিস কি, আমরা যেগুলা যাদের সাথে আমরা ঘোরাফেরা করি সবই একে মেন্টালিটির লোক, ঠিক আছে? এই কারণে হয় কি, আমরা যদি সাডেনলি কোনো কিছু প্ল্যান করি যে মামা চলো, তো সবাই আগ্রহ দেখায় না যাওয়া যাক, ঠিক আছে? এই দিক থেকে সবাই ভালো আর কি। তো এই কারণেই বলি যে এরকম বন্ধু বান্ধবের সাথে ঘোরা ভালো, যারা মনে করে এইসব পছন্দ করে।